সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক জনাব শাহজাহান ব্যাপারীকে তার বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাংলাদেশ পার্টি কর্তৃক আয়োজিত গণ ইফতারের আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সকল অতিথিবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজকেও আমার বাংলাদেশ পার্টির এই অনুষ্ঠানে আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি কিছু কথা বলবার জন্য। তবে আমার কথা বলবার যেই বিষয়বস্তু ছিল, নূর মোহাম্মদ ভাইয়ের কথাগুলো শুনে আমার বিষয়বস্তু একটু চেঞ্জ হয়ে গেছে। নূর মোহাম্মদ ভাই আগস্টের 3 তারিখে তার ছেলের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছে। আগস্টের 4 তারিখ বাংলাদেশের সর্বস্তরে যখন চূড়ান্ত যুদ্ধ চলতেছিল, আমি যখন সকালবেলা আমার বাসা থেকে বের হব, যখন দরজা থেকে বের হয়েছি, লিফটে একটা পাও রাখছি, আমার মনে হলো যদি আজকে ফিরে না আসি। আবার ঘুরে তাকাইলাম যে আমি একটু আমার বিবি বাচ্চাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে যাই। আমি ঘুরে দাঁড়াইলাম, আমার 2 সন্তান এবং আমার বিবি, তারা আমার দিকে তাকাইছে যেন মূর্তিমান চেহারা হয়ে আছে, তাদের একবারে শক্ত হয়ে আছে তাদের চেহারাটা। আমি আমার বিবিকে বললাম, গত 15 বছরের নির্যাতনে আমি বাংলাদেশের একজন তরুণ ব্যবসায়ী হিসাবে বাংলাদেশের সরকার থেকে গোল্ড মেডেলিস্ট একজন মানুষ আমি, অথচ এখন আমি নিঃস্ব অবস্থায় আছি। আমার ব্যবসা প্রতিষ্ঠান, হসপিটাল, মার্কেট, গাড়ি বাড়ি সব লুট করে নিয়ে যাওয়া হয়েছে। আমি তোমাদেরকে এখন কিছু দিয়ে যেতে পারতেছি না। যদি আমি ফিরে না আসি, আল্লাহর হস্তে তোমরা আমাকে মাফ করে দিও। এখন কান্না পায়, কিন্তু সেই দিন কোনো কান্না পায় নাই। আমি বলে যখন ঘুরে দাঁড়াইছি, পিছন দিক থেকে একটা আওয়াজ আসছে, আব্বু যত রাত্রই হোক ফিরে আসো। আমার সন্তানের শেষ অবস্থা ছিল, আব্বু ফিরে আসো। গত 2 দিনের বাংলাদেশের যে পরিস্থিতি, সেনাবাহিনীর প্রধান এই বিশ্ব কুলাঙ্গার বাংলাদেশের প্রায় 1600 সন্তানকে খুন করার জন্য আমরা জানতে পারতেছি সে সেনাবাহিনীর গোডাউন থেকে গুলি সাপ্লাই করেছিল। আবারও সে সেনাবাহিনীর দায়িত্বে থেকে আমাদের এই যুগের নবমডেল নবযুদ্ধ সার্জিস সহ আমাদের এই সৈনিকদেরকে ডেকে নিয়ে এসে শাসাইতে চায়। সে বলতে চায় শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে দেশে আবার পুনর্বাসন করতে চায়। আমি স্পষ্ট বলে দিতে চাই, ওয়াকার সাহেব সহ বাংলাদেশে যত ভারতের দালাল আছেন, 1600 সন্তানের রক্তের উপর দাঁড়ায় একজন বাবা আল্লাহর উপর শপথ করে বলতে চাই, এদেশে আপনার দালালিরা আর কোনো সুযোগ এদেশের আরো কোনো সন্তান দিবে না। আমরা স্বাধীন গুলিবিদ্ধ হয়েছি, রক্তাক্ত হয়েছি, নিজের সন্তানের কান্নাকে উড়িয়ে দিয়ে রাজপথে এসেছি। আমারটা খেয়ে আমারটা পরে আমার সন্তানের বুকে আবারও গুলি চালাবেন, সেই সুযোগ বাংলাদেশের মাটিতে আর কোনোদিন দেওয়া হবে না। বাংলাদেশের সর্বস্তরের মানুষ প্রস্তুত হয়েছে, আমার বিশ্বাস। সন্তানদের লাশের উপর দাঁড়িয়ে আজকে সব